বান্দাকে আল্লাহ তাআলা এত 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 নিয়ামত দেওয়ার পরেও বান্দা যখন রব থেকে বিমুখ হয়ে গুনাহের পথের দিকে ছুটতে আরম্ভ করে, তখন মালিক বড় আবেগ মাথা কণ্ঠে বান্দাকে ডাকে, ও বান্দা তুই কি পেয়ে তুই আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গেলি? তুই কি আমি আল্লাহর থেকে বড় কোনো দাতা পেয়েছিস? তুই কি আমি আল্লাহর থেকে বড় কোনো রব পেয়েছিস? আমি আল্লাহ তোকে বড় মহাব্বত করে এমন একটা সময় ছিল তোর পৃথিবীর মানচিত্রে তোর কোনো নাম নিশানা ছিল না। আমি আল্লাহ বড় চমৎকার তোকে বানিয়েছি। আমি আল্লাহ থেকে সেই ছোটবেলা থেকে তোর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এত এত নিয়ামত দিয়েছি। বান্দা একদিন আবার আসবে, তুই থাকবি না। আল্লাহ তাআলা বড় আবেগ মাথা কণ্ঠে বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তোর অস্তিত্বটা তো এমন ছিল, তুই বড় ছোট ছিলি, আমি আল্লাহ তোকে আস্তে আস্তে করে বড় করেছি। বান্দা তোর দুটি হাত ছিল, কিন্তু হাত দিয়ে তোর ধরার ক্ষমতা ছিল না। বান্দা তোর দুটি পা ছিল, কিন্তু পা দিয়ে তোর হাঁটার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোকে হাঁটার ক্ষমতা দিয়েছি। বান্দা তোর একটা মেধা ছিল, মস্তিষ্ক ছিল, কিন্তু চিন্তা চেতনা কি জিনিস তুই বুঝতি না। আমি আল্লাহ তোকে চিন্তা চেতনা করার ক্ষমতা দিয়েছি। বান্দা তোর সত্য একটা অন্তর ছিল, কিন্তু চিন্তা চেতনা কি জিনিস, ভালো মন্দ কি জিনিস তুই বিচার করতে পারতি না। আমি আল্লাহ তোকে সেই ক্ষমতা দিয়েছি। বান্দা তুই যখন ছোট ছিলি, তোর জন্য সেবা যত্নের কারো প্রয়োজন ছিল, সেজন্য আমি তোর পিতা মাতার দিনের মধ্যে এমন ভালোবাসার জাল বলে দিয়েছি। তোর পিতা মাতা তোকে এতটাই ভালোবাসত, তোকে না খাইয়ে তারা কখনো খাইতো না, তোকে না ঘুম পড়িয়ে তারা কখনো ঘুমাইতো না। তারা ছিঁড়া কাপড় পরিধান করলে তোকে সবসময় নতুন কাপড় পরিধান করাইতো। বান্দা তুই যখন আস্তে আস্তে করে করে যখন একটু বড় হইলি, বান্দা তোর পাকিস্তানিটা যখন বড় দুর্বল ছিল, আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতর এমন প্রিয়ের খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ শীতের দিনে আমার কুদরত দ্বারা ওই খাবারকে গরম করে দেই, আমার গরমের দিনে আমি আল্লাহ আমার কুদরত দ্বারা ওই খাবারকে ঠান্ডা করে দেই। বান্দা তুই যখন আস্তে করে একটু বড় হইলি, তোর পাকিস্তানিটা যখন একটু শক্তিশালী হলো, তখন আমি আল্লাহ দুনিয়ার ভিতর তোর জন্য কত কত নাজ নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ সবুজ পাতার গাছের ভিতর বিভিন্ন রকম ফল দিয়েছি। এক এক রকম ফলের ভিতর আমি আল্লাহ এক এক রকম স্বাদ দিয়েছি। সমুদ্রের ভিতর কত রকম মাছ দিয়েছি। আমি আল্লাহ সমুদ্রের ভিতর তোর জন্য মাছ দিয়েছি। একই মাছ চিন্তা করলে বড় অবাক লাগে। একই মাছ পাঙ্গাস মাছ নদীতে হয়, পুষ্কুনিতে হয়। পুষ্কুনির মাছে একরকম স্বাদ, নদীর মাছের মধ্যে একরকম স্বাদ। এই স্বাদ দিয়েছেন কে? আর জবান খুলে বলে, স্বাদ দিয়েছেন কে?